আসসালামু আলাইকুম। ভিসা এন্ড স্টাডি ইন চায়নার পক্ষ থেকে আমি আজকে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম ইমন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো চায়নাতে স্টুডেন্ট ভিসার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য। অর্থাৎ স্টুডেন্ট ভিসার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টটা কিরকম হওয়া উচিত এবং কি পরিমাণ টাকা থাকা প্রয়োজন এবং বাকি যে নেসেসারি জিনিসগুলো আছে সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চায়নার স্টুডেন্ট ভিসার জন্য শুরুতেই আপনার যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ আপনার অ্যাডমিশন এবং জেডব্লিউ লেটারের পাশাপাশি আপনার ব্যাংক স্টেটমেন্টটা প্রয়োজন হবে। তো ব্যাংক স্টেটমেন্টটা আপনার কি পরিমাণ টাকা দেখাতে হবে এটি একটি প্রশ্ন থেকে যায়। চায়না স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তাদের যে রিকোয়ারমেন্ট সেটি হলো $2500 দেখাতে হয়, অর্থাৎ যেটা কনভার্ট করলে অলমোস্ট বাংলাদেশি টাকায় প্রায় 3 লাখ টাকার মতো হয়। তো আমরা হচ্ছে গিয়ে নর্মালি 3 লাখ টাকা না দেখিয়ে সবচেয়ে সেফ ওয়ে হলো যে আপনার 3 লাখের একটু বেশি টাকা দেখানো। সেটা আপনি 3 লাখ 15-20 হাজার থেকে শুরু করে আপনি 3.5 লাখ কিংবা 4 লাখ টাকা পর্যন্ত দেখাতে পারেন। তবে এখানে আপনার বুদ্ধিমানের কাজ হবে 3.5 লাখ টাকা কিংবা তার অধিক দেখানো, তাহলে আপনার কোনো রিস্ক থাকে না। এরপরে আপনার এই যে ব্যাংক স্টেটমেন্ট সেটা আপনাকে অবশ্যই আপনার ফার্স্ট ব্লাড অথবা ফার্স্ট ব্লাড রিলেটিভ হতে হবে, কিংবা আপনার মা বাবা ভাই বোন। এখন ফার্স্ট ব্লাড রিলেটিভ বলতে কি বোঝায়? অর্থাৎ আপনি ব্যাংক স্টেটমেন্টটা আপনার মা বাবা ভাই বোনের দেখাতে পারবেন। এছাড়াও আপনি আপনার চাচা চাচি, তারপরে হচ্ছে গিয়ে আপনার এরকম যে ফার্স্ট ব্লাড আছে তাদেরগুলো কিন্তু আপনি ব্যাংক স্টেটমেন্ট শো করতে পারবেন। এবং ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনাকে অবশ্যই ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, যেটি আপনি ব্যাংক থেকে কালেক্ট করে নিতে পারবেন। অর্থাৎ এই যে ব্যাংক স্টেটমেন্ট এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় সেটি হলো যে বেশিরভাগই যে কাজটি করে তারা ভিসা অ্যাপ্লিকেশন করার পরে ব্যাংকে থাকা টাকাটা তুলে নেয়। এই টাকাটা যদি আপনি তুলে নেন তাহলে কিন্তু আপনার ভিসাটা ক্যান্সেল বা রিজেক্ট হয়ে যাবে, কারণ তারা ব্যাংকে খোঁজ নেয় মাঝে মধ্যে কিংবা হচ্ছে এটা যাচাই করে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যাওয়ার একটা চান্স থাকে এবং রিজেক্ট হয়ে যায়। তো আপনি ভিসা আপনার পাসপোর্টে না লাগানো পর্যন্ত বা হাতে না পাওয়া পর্যন্ত আপনি কিন্তু এই টাকা তুলতে পারবেন না, আপনাকে এই টাকাটা দেখাতে হবে। এখানে অনেকে প্রশ্ন থেকে থাকে যে এই টাকাটা তারা কখন বা কিভাবে কতদিন থেকে জমা করবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি টাকাটা কিন্তু একদিনে কিংবা এক সপ্তাহে বা এক মাসের মধ্যে এভাবে জমা না করাটাই ভালো। অর্থাৎ আপনি যদি রিসেন্টলি একদিন কিংবা এক সপ্তাহের মধ্যে 4 লাখ টাকা কিংবা 3 লাখ 2 লাখ টাকা করে আপনি যদি সেটার ব্যাংক স্টেটমেন্ট নেন তাহলে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টের কারণে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট যেটা হচ্ছে গিয়ে আপনার অলমোস্ট প্রায় অ্যাটলিস্ট 4 থেকে 6 মাস ধরে অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ রেগুলার ট্রানজ্যাকশন হয় যে ব্যাংক অ্যাকাউন্টে, সেরকম একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এবং এই ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে বিষয়টি প্রয়োজন সেটি হলো যে ধীরে ধীরে আপনার টাকাটা আপনি ক্যাশ ইন করবেন। অর্থাৎ আপনি 20,000 15,000 50,000 এরকম করে করে 3-4 মাসে কিন্তু আপনি টাকাটা একত্রিত করবেন বা সর্বনিম্ন 1 মাসে করতে পারেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যাংক অ্যাকাউন্টটি আপনার 4 থেকে 6 মাসের মধ্যে অবশ্যই সচল থাকতে হবে এবং রেগুলার ট্রানজ্যাকশন হতে হবে। অর্থাৎ আপনাকে এখানে গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যে আপনি একদিনে কিংবা 7 দিনের মধ্যে এই 4 লাখ টাকা জমা করে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে দিলে কিন্তু আপনার ভিসাটি রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটি রিজেক্ট হয়ে যায়। তো এই বিষয়টি মাথায় রেখে আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশনটি করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।